নাম জানি না, পরিচর্যা করার টেকনিক জানি না। তাতে কি হইছে? গাছের প্রতি ভালোবাসা থাকলেই, একটু ভালোবাসা যদি থাকে তাইলেই কিন্তু যথেষ্ট। তো যাই হোক, আসসালামু আলাইকুম, সবার কি তা খবর? আশা করি সব ভালো আছো। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আর এই যে সুন্দর সুন্দর গাছগুলা দেখরা, এই গাছগুলার কিন্তু আমি নামও জানি না। এটারে কিলান পরিচর্যা করা লাগে, কিতা খাবার দেওয়া লাগে, তাও কিন্তু আমি জানি না। কিন্তু যে জিনিসটা আছে এটা হইল গিয়ে গাছের প্রতি আমার ভালোবাসা। তো এই ভালোবাসার থেকে আমি চেষ্টা করলাম যে এই গাছটারে আরো কিছু কাটিং করিয়া লাগানো। তো আমি জানি না যে এই গাছটা কাটিং তাকিও লাগানি যায় কিনা, কারণ যতটা আমি তুলা দিলাম প্রত্যেকটা জিনিস দেখাম একটা জড়র লগে কানেক্টেড, আর খালি ডেম দিয়া সাইরো দিক দিয়া উঠছে। তো এখন আমি যে জিনিসটা বুঝলাম না, কারণ যদি কাটিং দিয়াও পালা লাগাইলাম কিন্তু এটাতে কোনো রুটস নিচে দিয়ে বাইর হয় না, জাস্ট একটা রুটস তাকিয়েই কিন্তু পুরো একটা গাছ হয়। তো যেহেতু একটা রুটস থেকে পুরো একটা গাছ হয়, সেহেতু এটা কাটিং লাগাইলে ওইব কিনা তাও আমি জানি না। তারপরেও মানুষে হয় না, চেষ্টা করলে তো আর সমস্যা নাই। তো এর লাগে আমি যে জিনিসটা করলাম, চেষ্টা তো করতাম পারি। আর এই গাছটার ফুলটা আমার এত ভালো লাগে। আর মানে কিতা হইতাম, আর এই গাছগুলো আমার আমার শাশুড়ি আম্মায় গিফট করছিলা। আমরা বাইরে সাইডে দিয়া বেনগাড়ি দিয়া এই গাছগুলারে লইয়া যাত। তো এখান থেকে আমার শাশুড়ি আম্মা আমার লাগে দুইটা গাছ 30 টাকা করে, মেবি 30 টাকা করে দুইটা গাছ দিছিল ছোট ছোট। তখন কিন্তু অতটাও ফুল আসলো না বা এতটা জুফালু আসলো না। তো যখন আমার আনিয়েছিল তখন আমি জানতাম না যে এই গাছটারে খিলান মাটি দেওয়া লাগে বা খিলান এইটারে বোয়ানি লাগে, রোদ বেশি না ইনডোর প্লান্ট, মানে কোনো কিছু জানতাম না। তো আস্তে 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 যখন আমি বারিন্দাত রাখি তখন দেখা যায় যে ফুলগুলো একেবারে মরচি যায়, আর ফুলের নিয়টা সুন্দর থাকে না। তো এর লাগে ভাবলাম যে বারিন্দাতে তো রোদ হোম পান নিয়ে গিয়ে ছাদত, তো এর লাগে এই সুন্দর সুন্দর গাছগুলার আমি বারিন্দাত না রাখিও ছাদর উপরে নিয়ে আওয়া লাগছে। তো ছাদর উপরে যখন নিয়ে আইছি তখন দেখা যায় মাসাল্লাহ সুন্দরী ফুল টুল দেয়ার, গাছটাও দেখতে হেলদি লাগে। তো ভাবলাম যে এটা হয়তো বা গাছর রোদ বেশি বালা পায়, এর লাগে ছাদও তাহক। তো এটারে আমি ছাদর আসছি। তো একটা জিনিস আপনারা আগেও কইছি যে গাছর ঠিক কিলান করা লাগে এটাও কিন্তু জানি না, গাছর কি জাত খাবার দেওয়া লাগে তাও কিন্তু জানি না এই গাছটার। তো গাছের প্রতি যে একটা ভালোবাসা তার পরিচয় আমরা নিজের বাচ্চারে জেলান, এই জিনিসটা খান না ওই জিনিসটা খাওয়া, এই জিনিসটা খান না ওই জিনিসটা খাওয়াই। তো ওলান সেম আমি গাছেও যখন দেখি যে পানিন্দার তৈলে গাছটার অবস্থা ভালো নাই, একটু রোদ বেশি লাগে তা, তখন আবার ছাদও নিয়ে যায়। যখন দেখি যে গাছের গ্রোথ না তখন আবার আরেকটাত লাগাই। তো যাই হোক, দেখা আমার যে নর্মাল সয়েলগুলো থাকে সব কিছু মিক্স করা, তো ওগুলোর মাঝেও কিন্তু আমি এই গাছটার লাগাইছি। আর এই যে আমার মিনি টগর গাছ, এই মিনি টগর গাছগুলোও কিন্তু অনেক জুফালু হয়ে যায়। তবে জুফালু ও আর এর পিছনে একটা রাত আছে, এটাই লগিয়া এই যে প্রুনিং করা। তো আমি আমার অনেক ভিডিও দেখাইছি, আমি কিন্তু অনলাইন সবগুলা গাছে প্রুনিং করি। প্রুনিং করা মানে আমরা সিলেটি ভাষায় তো হয় আগারে সিরিয়া দেওয়া, তো আগা কোনটা দিয়া দিয়া সবগুলারে একবারে আমি খাটিয়ে মাটিয়ে দিলাইলাম। আর এখন আমি যে জিনিসটা করবো, ওই গাছটারই এই টবটার মধ্যে লাগাইমু। আর এই টবের মধ্যে আরেকটা গাছ আসলো ফাতা ফাতা লাল লাল ফাতা ফাতা, যেটা দেখছো না আগে। তো এটারে আমি তুলিয়া, এটার রুটস বেশি হয়ে গেছে। তো এর লাগে আমি যে জিনিসটা এই মিনি টবের গাছটারে সুন্দর করে ওই সাইডে লাগাইমু। আর আমার যে আগে যে নাম না জানা একটা গাছ, এটারও তো আমি লাগাই লিছি। আর এখানে এই যে মিনি টবের গাছ, আর প্রত্যেকটার ক্ষেত্রে মাটি কিন্তু সেম। আপনারা যে গার্ডেন সোয়েল থাকে ওইটা একটু জৈব সার, আর যদি মনে করেন যে এক্সট্রা অর্ডিনারি কিছু দিতেছেন বার্মি কম্পোস্ট টম্পোস্ট যা আছে, তবে সব থেকে বেটার হয় আমরা যদি মাটি আগে রেডি করে রাখি দিই। আর মাটি রেডি করাত গিয়াও নেক্সট সময় ঝামেলা হয়। তো আমি যে জিনিসটা করি বস্তার মধ্যে সব কিছু দিয়ে আগে থেকে মাটিগুলো রেডি করিয়ে রাখি দিই। আর এই মাটিগুলো ভিজে ভিজে থাকার কারণে লোকে বৃষ্টির সময় মাটি সব বাইরে রাখি দিছিলাম। এর লাগি সারা মাটি আবার বীজ দিয়া ভিজা ভিজা আছে। তো যাই হোক, মাটি ভিজইলো আমি আগে শুকাইয়ে রাখছিলাম, এখানে ভাবলাম জলও দিলাই। আর বর্ষার সময় তো সব সময় বৃষ্টি লাগে তারে। তো আমার মিনি টগর গাছটা লাগানো শেষ। আর এই যে আমি প্রুনিং করছিলাম ছোট ছোট টুকরা, এই টুকরাগুলার এখন আস্তে আস্তে এই যে সাইডে সাইডে গাড়িয়াতে রাখলেও কিন্তু গাছ হয়ে যায়। আর এই যে একটা গাছ দেখা মিনি টগর, এটাও কিন্তু এই ছোট্ট একটা প্রুনিং করে আগা তাকিয়ে কিন্তু এই গাছটা এত বড় হয়েছে বা এই ফুল টুল আওয়া শুরু হয়েছে। তো এর লাগে আমি যে জিনিসটা করি, আমি মাঝে মাঝে চিন্তা করি, ইয়া আল্লাহ, আমি গাছ লাগাই যদি আমার কাছ থেকে গাছ কেউ নিত বেচতে পারতাম, তাহলে তো আমি একবারে খুঁটিপতি হয়ে গেলাম। মানে খাওয়ানোর লগে এই যে টাগর টগর গাছগুলা আমরা নার্সারি থেকে কিনা দিলে বাক্কা টাকা নাই গিয়ে, কিন্তু আমি সহজে কিন্তু একটা আগা থেকে কাটিং দেখে 70টা গাছ রেডি করতে পারে হিসাব ছাড়া। আমি আগের বছর বর্ষার সময় এই সবগুলা গাছ রেডি করে রাখছিলাম, আর এখন এই গাছগুলো ফ্লাওয়ারিং করা শুরু করেছে। দেখা
এখনে ছোট 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 গাছ কিন্তু মানে ফুলের কলি আওয়াটা নমুনা দেখুন এত কলি আইছে তো মোটামুটি আমার ২টা গাছ রেডি করার দান এই যে একটা লাল লাল ফুল আর সাদা লগে আমি দিছি একটু পর্তুলিকা যাতে পর্তুলিকা আর সুন্দর দেখা যায় আর কি ফুল ফুটলে ভালো লাগে আর আরও কিছু ভিডিও আমি আপনার লগে চেষ্টাম শেয়ার করতাম বাট পারাম না সময় দিয়ে কারণ এত ব্যস্ত এত বিজি তো সব আমার লগে তাহবাকেও কিন্তু ভুলে যাইবা না আর এই যে মাত্তুর গাছ মাত্তু মানে ওই লগে আমরা ওই মাত্তু এটা হয় জাম্বুরা এই জাম্বুরা গাছটারে আমি এখন ওই যে গ্রোথ ব্যাগটা আছে ওই ব্যাগের মধ্যে লাগাই দিমু কারণ লগিয়া এই যে পাত্রটার মধ্যে আমি লাগাইছিলাম রুটস বেশি হয়ে গেছে তো এর লাগে আমি এই ছোটো ব্যাগটার মধ্যে লাগাইছি তো সব বালা থাকবা আর এটা লাগাই আমি একটা 5 লিটারের বোতলের মাঝে কারণ এটার বেশি রুটস আর আমার নিচে দিই 12,000 তো যাই হোক আমার গাছ লাগানি মোটামুটি শেষ সব বালা থাকবা আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করে যাইবা সাবস্ক্রাইব করতে ভুলবাই না আর সব বালা থাকবা হ্যাপি গার্ডেনিং আসসালামু আলাইকুম